ওখানটা টুন্ড্রি বলে, এখানে কি বলে? এখানে টুন্ড্রি বলে না, আমাদের রাজস্থানে যেন কি যেন বলে একে, কুন্দ্রুও কয় কেউ। ওই যে উপরে আরো আছে, এই যে কি সুন্দর, এই যে অনেক কটা। আমার তো অনেক ভালো লাগে, আর আমার মাও অনেক ভালো খায়। আর এর তরকারিও ভালো লাগে, এই যে ঝোল থাকে না, ছোট ছোট মাছ দিয়ে বানানি, অনেক সুন্দর লাগে। এই যে এখানে ঝিঙ্গেও হচ্ছে, দেখেন কত সুন্দর ঝিঙ্গে হয়েছে, এই যে হচ্ছে এখন। এই যে কত সুন্দর ফুল, আর আলাদা আলাদা কালারের। হ্যাঁ, এইসব ফুল যদি থাকে তাহলে পুজো দিতে কত ভালো লাগে, হ্যাঁ না? অনেক সুন্দর। কোনটা? এটা এই যে ডবল জবা ফুল, মানে একটা ইসে দুটো হওয়া। কালকে ট্রাক্টর দিয়ে ভালো করে খোদাই করা নিয়ে হয়েছে। এখানে সবজি লাগাবে, পুরো জায়গাটায় সব রকমের সবজি লাগাবে। সকাল সকাল মামা বাইরে নিয়ে যাচ্ছে কোটোর, এখান থেকে নিয়ে এখনই ওইখানে লাগাবে, রাস্তার পাশে ওইখানে ওই কোটোর খাম্বতে ওইখানে লাগাই দেবে, দুজনকে বাঁধে দেবে। এই যে এখানে টমেটো গাছ ছোট ছোট হয়েছে, টমেটো লাগানো, চারা লাগানো হয়েছে। এই যে এখানে যে এখানে টক শাক হয়েছে, টক চুরি হয়ে গেছে এখানে। আর এখানে পুরো মামা চাষ করেছে পুরো তুলো, এই যে তুলো হয়েছে, ও দেখুন কত সুন্দর তুলো হয়েছে, পুরো তুলো চাষ করছে পুরো। এখানে 2-3 একর হবে, এখানে পুরো তুলো চাষ করা হয়েছে। আর হয়েছে দেখুন কত সুন্দর। বলে কি মুরগি? এই যে কত বড় বড়, বাপ রে, অনেক বড় বড়। এখানে সব এখন সকাল হয়েছে, সব কটাকে ছেড়ে দেওয়া হয়েছে এখন। এই যে এই মুরগিকে লড়াই করে কি, ওই যে এখন বাচ্চাগুলো, এই যে এরম ছোট ছোটই ছিল, এটা এরম ছোট ছোট ছিল না যে সময় এইগুলো নানছো। হ্যাঁ হ্যাঁ। এই যে আর এখন দেখুন কত বড় হয়ে গেছে, এই যে পুরো খাঁচা, এই যে মামা বের করতেছে পুরো খাঁচাতে একটা। আরো 4টে বসা এই যে মাম্মি চলো কসুরমুখী দেখি। হ্যাঁ, কসুরমুখী বসে রয়েছে এইদিকে মুরগি, আরো 4টে বসে, ওই যে মামা ওইটা কি, ওর ভিতরে কি এরম বসে রয়েছে কেন? তাই বসাইছে ওগুলো ডিম দিয়ে। কি বসাইছে মাম্মি? ডিম দিয়ে। আচ্ছা, ডিম দিয়ে। আমার ভয় করে, আমি যাব না, আমি এখান থেকেই নেবো, আমার ভয় করে। এই যে সব মানে ডিম দেবে কি না, ওরা এখন তাই লাগছে, এরপরে ওগুলো বসলে পরে 21 দিন পরে ওগুলো আবার বাচ্চা হবে। তাই ওরা আবার বাচ্চা দেবে 21 দিন পরে। ও বাপ, থামো থামো, এই দেখেন কত ডিম, এই বাচ্চা দেবে এই ডিমে। বাপরে, কয়টা হয়েছে মামি ডিম? এতে 12-14টা করে রয়েছে, এটাতে আরো বেশি। এই যে কটা আছে না, সবার নিচে ডিম আছে, সবাই ডিম দিয়ে বসে আছে, ওকে হলো বাচ্চা দেবে ওরা। এই যে এনতে কেউ হেলবে না, এরা হেলে না, এনতে হেলবে না। এখন খাওয়ার সময় খালি একবার দিনে খাবে, বসেই থাকবে, যাতে সময় ওদের বাচ্চা না হবে, তার সে সময় ওরা ওখানে থাকবে। এই যে কি চাষ করবা মামা? বরবটি, শসা, উস্তে, লাল শাক, পালং শাক, লাউ, কুমড়া। তাহলে এবার তো মজা আছে না খাওয়ার জন্য? হ্যাঁ, খাওয়ার জন্য মজা আছে।
কালকে এই জায়গায় ট্র্যাক্টর নিয়ে করেছো না? আর ট্রাক্টর নিয়ে করছি। এই এক মানে লাগাবে, সে 1-2 মাস পরে ভরপুর সবজি হয়ে যাবে। 1 মাস পরে উঠবে তুলো। কয় মাস পরে উঠবে? 1 মাস এখন থেকে উঠবে। হ্যাঁ, অল্প অল্প উঠবে, 1 মাস তো পরে কটুক লাগাইছো? কটুক জায়গায় লাগাইছো? 2.5 জায়গায় লাগাইছি। 1 একর জায়গায় লাগাইছো? 2.5 2.5 একরে? বাপরে, ওই যে পুরো তুলো 2.5 একরে তুলো লাগানো হয়েছে। আর সকাল সকাল কত সুন্দর লাগতেছে দেখতে। আর আজকে হলো ঠান্ডাও পড়েছে না অনেক। আমার গলা ব্যথা হয়ে গেছে কুলারের সামনে শুয়ে। আজকে ঠান্ডা লাগছে না? ওই এই যে এখানে মামা কসুরমুখী বের করে দেবে। এই যে দেখেন কত সুন্দর কসুরমুখী, এই যে বের করতেছে মামা। এই যে হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর। এই যে এলেন ভালো না। এই যে কত সুন্দর কসুরমুখী। অল্প কটাই দাও। এই যে এলো আরো মামি এক্সারসাইজ হয় যেন সেটুক দাও, কেন কি আবার আমরা 10 দিন পরে আসবো তো গ্রামে, সেই সময় নিয়ে গেলে হবে না। এই ছোট ও তো থাক, উঠায় না মামা, এক্সারসাইজ দিয়ে দাও বাস। এই একটা কালো গাছে কত সুন্দর। গাছে দুটো কেনে তুই একটার নিচে এতগুলো না হয়। হ্যাঁ, টাইম হয়নি বৌমা। এই গাছ যে সময় মরে যাবে তো এরকম হবে। হ্যাঁ, তখন ওই তো একটা সাই তো করছে, একটার নিচে এতগুলো নয় এরকম। তাহলে কিরম কি হয় মামি? এই যে এগুলো এখনো হয়নি, যে সময় এগুলো ভরপুর গাছ মরে যাবে সেই সময় এগুলো ভরপুর হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। হ্যাঁ, কত সুন্দর হয়েছে। এটা লাগানো হয় কিরম পিলে মামি? এগুলো লাগানো হয় এই দিয়ে লাগাই দেবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এই কচুর ভাঙে বাস যে সময় বর্ষা পড়ে সেই সময় একটা করে এক বিঘে একটু দূরে দূরে লাগানো হয়। আর যে সময় গাছ হয় বাস এইরকমই হয়ে যায়। আর এই গাছটা যে সময় পুরো সম্পূর্ণভাবে হয়ে যায় সেই সময় এই গাছটা পুরো মরে যায়। আচ্ছা, তো এখনো টাইম লাগবে সেই জন্য। এগুলো বটিতে কাটে ফেলালে সাফ হয়ে যায়। যে আমার হাতেও আছে এইগুলো, এটা ভালো হয়েছে, অনেক আছে এতে। এই যে কতগুলো হয়েছে দেখুন। এই যে আরবি বলে না একে, তো এসে কত সুন্দর হয়েছে। মামা মুরগি খাদ্য দিচ্ছে। এই যে মুরগির খাওয়ার, এই যে দিচ্ছে ওদের খাতে। ওই যে আমি রয়েছি বলে ভালো করে আসতেছে না না মামা? ওটা হবে না বডি, অনেক হয়েছে। ওরে বাপ, আমার করে বয়। 5 কিলো। হ্যাঁ হ্যাঁ, একটা 5 কিলো। একটা 5 কিলো। এই কি লড়াই করে সেই মুরগি যে? লড়াই করে। ওরে বাপ, এই যে দেখুন। ও আমাদের দিয়ে ভয় পাচ্ছে। এই যে আমার মামাদের বাড়ির অনেক সুন্দর গার্ডেন হয় এখানে। ফুল দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, কয় রকমের ফুল হয়। এই যে গরুর গাড়ি যাচ্ছে সকাল সকাল সবাই চাষ করতে। এই যে দেখুন, সবাই কর্ম করতে চলে যাচ্ছে। সবাই সকালে উঠে সবাই মানে ঘরের যে বউরা থাকে ফটাফট রান্নাবাড়ি করে এনাদের জন্য টিফিন করে, আর এনারা সেরপরে কটা খেয়ে এই যে যায়। দেখুন ফুল গাছ দেখেন কয় রকমের ফুল। এই যে
জবা ফুল না হলে 4 রকমের, একটা সাদা কালারের, একটা এই কালারের, এই যে সাদা কালারের, এটা সাদা কালার। এই যে চিক্কু গাছে চিক্কু হয়েছে, দেখুন ছোট ছোট চিক্কু হয়েছে, এই যে সুন্দর। এই যে আমার তো এই ফুলটা অনেক ভালো লাগে, এই ফুলটা এখানে সাদা টকর হয়েছে, এই যে কত সুন্দর মানে ফিল হচ্ছে, সকালে উঠে কত সুন্দর লাগছে, ভালো একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। শিবারির পেঁপে গাছ, এই যে কি পুরো উঠে ফেলাইছে কি? এই যে ছোট ছোট বরবটি কেবল হচ্ছে, মানে খাওয়ার মতন হয়ে পারিনি। আর এই যে পিছনে দেখো, এই যে পুরো কচুর গাঠির গাছ, পুরো এর নিচে কচুর গাঠি হয়ে রয়েছে। এই যে কুয়া, এই যে মাসিদের বাড়ির কুয়া, এই যে আগ গাছ, এই যে এখানে আগ গাছ, আগ গাছ, এই যে কলা গাছ। এই দেখেন গাছে কত সারা প্যারা হয়ে রয়েছে, এখন মস্ত ফ্রেশ প্যারা তুলবো। প্যারা মাখাও ভালো লাগে বৌদি, মাখিয়ে খাওয়াও তো আমাকে। বাড়ি নিয়ে যাবানি, বাড়ি নিয়ে খাবানি আমরা। ধুন্দুল ধুন্দুল হয়েছে না, এই যে বাঙালিতে ধুন্দুল বলে। ওই যে টক শাক, এই যে এখানেও টক শাক, কচুর গাঠির বাগান, এই যে কচুর গাঠির বাগান, ওই যে এখানে মার জন্য নিয়ে যাবা কি বৌদি? নিয়ে যাবানি। এই যে দেখো, আমার অনেক ভালো লাগে রুটি দিয়ে না, একদম রসুন দিয়ে, রসুনের একটা ঝোঁক দিয়ে তারপরে খেতে। এই পাশে দেখো প্যারা আছে, এটা তোলো, এটা অনেক বড় আছে দেখো, এই যে বড় আসলে কিন্তু হ্যাঁ পাকা আছে, দাও এই যে একটা দেখো, এখানে সব পাকা পাকা। আমি কালকে তুলবানি, তুলে খাইনি। আর এই যে দেখেন, এই যে পুরো ওখানে ধান, এই যে ধান দিয়ে আখ নিয়ে ওখানে আখ। কি করছো বৌদি? এই তো এটা আখ খেতে ইচ্ছা করতেছে, আখ বাহ। কাটলাম গাছের থেকে, একদম ফ্রেশ। আমার আখ খুব ভালো লাগে খেতে। ওয়াও, দেখো কত সুন্দর। হুম রিয়ান কি করছো তুমি? এখানে আখ কাটা হচ্ছে, রিয়ান ওয়েট করছে আর মামি কখন ওকে আখ দেবে। তুমি খাবা? না, কেন? খাই না। ইউ ডোন্ট লাইক? চলো ঠিক আছে, বৌদি কাটা হয়ে গেছে না, এই যে কাটা হয়ে গেছে। এই যে মাসি এই জায়গায় প্যারা পেরে দিচ্ছে। বৌদি নাও, তুমি কি নিতে আসছো? এখানে পুঁইশাক, এই যে পুঁইশাকও তো হয়েছে দেখো, ভালো পুঁইশাক। কোথায়? কোন দিকে? হ্যাঁ এই পুঁইশাক নিও কিন্তু, বড়িয়া পুঁইশাক কুমড়ো দিয়ে মস্ত একটা ঘ্যাট বানিয়ে খাবো। ঠিক আছে। এই যে কুমড়ো শাক খেতে নেই কেন? বিনা বাড়ে কি যায়, বিনা বাড়ে কেন গেছে? কুমড়ো শাকের চোখের মতো আগে পাইকে গেছে। হ্যাঁ এটা পাইকে গেছে। এই যে বরবটি হয়েছে, দেখেন কত বড় বড় বরবটি। মাসি বাড়ি এসে কি করতেছো? পেঁপে চুরি করতেছে। পেঁপে চুরি করতেছে। এই যে মানে গাছে এত পরিমাণে পেঁপে হয়েছে, এই গাছটাই ভেঙে পড়ছে না। বাস ওই ছোট ছোট আর সিম দিয়ে সুন্দর করে ভাজা হবে, একদম ঘন্টার মতন একদম ই করে ভাজে নেবে। এই যে এখানে
আর এখানে মামি কড়াইটা চাপিয়ে দিয়েছে, গরমটা হওয়ার পরে সেরপরে দেখি মামি কেমন কি বানায়, এটা দেখাবো। এই যে তেল এখানে গরম হয়ে গেছে, এখানে মামি জিরে দিয়ে দিচ্ছে, এই যে একটু রসুন দিয়ে দিচ্ছে ভিতরে, লাল শাকের ভিতরে একটু রসুন ভালো লাগে খেতে, আর শরীরের জন্য ভালো থাকে রসুন খেতে। এই যে তাজা তাজা লাল শাক, সিম দিয়ে ঘন্টর মতনই হবে না, একদম মিক্স হবে, তো ঘন্টর মতনই হবে। এই যে এখানে হলো একটু গাউটি ঝাল, এই যে গ্রামে কেউ এমনি আমাদের এখানে যেরকম লোকাল ঝাল থাকে সেইটা ইউজ করে না, গ্রামে সবাই গাউটি ঝাল দিয়ে রান্না করে, আর খেতেও ভালো লাগে গাউটি ঝাল দিয়ে। এখানে একটু লবণ দিয়ে দিয়েছে, আপনাদের যেটুকু কোয়ান্টিটি থাকবে সবজি সেই হিসাবে আপনারা লবণটা দিয়ে দেবেন আপনাদের হিসাবে। এই যে এখানে মামি 10 মিনিট তক ঢেকে দেবে না, এই যে মামি এখন একটু খুলে দেখবে কত দূর কি হয়েছে, তো কি সুন্দর টেনে গেছে মামি। সুন্দর ঘন্টটা হয়ে গেছে লাল শাকের, তাহলে মামি এই একটু ধনে পাতা দিয়ে দেবে, এই জায়গায় এই যে ধনে পাতা দিয়ে দিয়েছে। এই যে খুদের চাল গরম গরম, আর এই যে আমি একটা মিক্স সবজি করেছিলাম বরবটি আলু বেগুন দিয়ে সেটা, আর এই যে একটা রুটি, এটা খেয়ে মামা কাজে যাবে না, খেতে যাবে না মামা। এই যে লাল শাক, এই যে সকাল সকাল মামার জন্য খাবার, এই যে লাল শাক দিয়ে সুন্দর করে খেয়ে তো মামা খেতে যাবে। দেখুন কত সুন্দর খাবার, হ্যাঁ না।